হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের জন্য হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। হালকা হালকা শীত যেহেতু পড়ে গেছে, বাজারে কিন্তু মূলো উঠে গেছে। সেই মূলো দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ মুচমুচে খাস্তা একদম ক্রিস্পি পকোড়া রেসিপি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য দেখুন একটা বড় সাইজের মূলোর আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার মাথার এবং পেছনের অংশের যে দুটো সাইড রয়েছে একটু কেটে বাদ দিয়ে একদম পাতলা পাতলা করে এরকম গোল গোল চাকার মতো করে এগুলোকে আমি কেটে নিচ্ছি। সমস্তগুলো কেটে নিয়ে চলে এসেছি, দেখুন ঠিক এরকম পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। এবার অপর দিকে আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু এইভাবে এর সাথে মিশিয়ে নেওয়ার পর যে মূলোগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে সমস্তগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মূলোগুলো এইটার মধ্যে দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম, দিয়ে এটাকে 3-4 মিনিটের জন্য কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মূলোগুলো সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এবার আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি, এগুলো কিন্তু ভালোভাবে হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে তারপর এগুলোকে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব জল থেকে, আর একটু ঠান্ডাও করে নেব। এবার দেখুন অপর দিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টোটাল এই চামচের 3 চামচ বেসন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই চামচ মেপেই 2 চামচ চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা এখানে কিন্তু 1/2 টিস্পুন করে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কারণ লাল লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল হয় আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু ভালো কালার আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। বেকিং সোডা দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা খাস্তা হয়, মুচমুচে হয়, বেশ অনেকক্ষণ কিন্তু এটা মুচমুচে থেকে যায়। এবার ভালো করে প্রথমে শুকনো অবস্থায় এই সমস্ত উপকরণকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলা হবে না, আবার অতিরিক্ত যে ঘন হবে সেটাও নয়। আমি আপনাদের দেখাচ্ছি যে ঠিক ব্যাটারটার ঘনত্বটা ঠিক কীরকম হবে। আর প্রথমেই কিন্তু এখানে একসাথে সমস্ত জল দিয়ে দেবেন না, যতটা জল লাগবে সেই মতো অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন। দেখুন আমি আবারও এটাকে ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু করতে করতে ব্যাটারটা আমি তৈরি করে নেব। অনেকটাই গাঢ় হয়ে গেছে, সেজন্য আরেকটু জল এর মধ্যে আমি ব্যবহার করছি। আর জল লাগবে না, এখানে কিন্তু এতটাই জল লেগেছে, আর বেশি জল দিলে এটা অতিরিক্ত পাতলা হয়ে যাবে। ব্যাটারটা কিন্তু একদম ঠিক হয়েছে, দেখুন ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। এবার এই ব্যাটারটা তৈরি হয়ে যাবার পর অপর দিকে আমি এখানে নিয়ে নিয়েছি যে মূলোগুলো ভাপিয়ে রেখেছিলাম সেদ্ধ করে, সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে গরম হতে দিয়েছি, আর এদিকে দেখুন এই ব্যাটারের মধ্যে মূলোগুলোকে আমি ভালো করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিচ্ছি। এইভাবে এক এক করে সমস্তগুলো এর মধ্যে দিয়ে দেব, যতগুলো এখানে হয় ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু আবারও আমি করে নেব। এইভাবে দিয়ে দিয়ে করে নিতে হবে। আর এরকম কিন্তু হালকা হালকা শীতের আমেজে আপনারা কিন্তু মূলোর পকোড়া একটা দারুণ রেসিপি, খুবই সুন্দর হয়, বানানো খুবই সহজ। দেখতেই পেলেন কত কম উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত দারুণ একটা মুচমুচে মূলোর পকোড়া তৈরি হয়ে গেল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। আর এদিকে দেখুন এগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি একটু ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, প্রত্যেকটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব, দিয়ে একই রকমভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান।
দেখুন সমস্তগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি, কতটা দারুণ দেখতে লাগছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলেছে। রেসিপিটা বাড়িতে বানানোর জন্য আপনাদেরকে অনুরোধ করব, ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন খেতে লাগলো আপনাদের। ভালো লাগলে একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, আর কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে প্রচুর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।